আপনারা কি জানেন একটি মহাকাশযান বা রকেট যখন মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন সেই রকেটকে কতটুকু বেগ প্রাপ্ত হতে হয় পৃথিবীর আকর্ষণকে কাটানোর জন্য? অর্থাৎ পৃথিবী প্রতিটা বস্তুকে যে আকর্ষণ বা অভিকর্ষ বল দ্বারা নিজের দিকে টেনে রাখে, সেই অভিকর্ষ বল বা আকর্ষণকে কাটিয়ে একটি রকেট পৃথিবীর সীমানা অতিক্রম করার সময় রকেটের বেগ কত হতে হবে? আপনারা জানলে অবাক হবেন যে কোনো মহাকাশযান বা রকেট পৃথিবীর ওই অভিকর্ষ বলকে কাটিয়ে পৃথিবীর সীমানা অতিক্রম করে মহাকাশের সীমানায় প্রবেশ করার সময় গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 11 কিলোমিটার হতে হবে। যদি এই বেগের কোনো ঘাটতি হয় তাহলে মহাকাশযান পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারবে না, বরং পৃথিবীর অভিকর্ষ বলের কারণে রকেট আবার পৃথিবীর দিকে ধাবিত হবে। মহাকাশযান পৃথিবীকে অতিক্রম করার সময় যে বেগ প্রাপ্ত হয় তাকে বলা হয় মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি। পৃথিবীর মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ডে বা 6.96 মাইল প্রতি সেকেন্ডে। আমাদের পৃথিবীর মতো সৌরজগতের অন্যান্য গ্রহেরও এরকম নিজস্ব মুক্তিবেগ বা ভেলোসিটি রয়েছে। এক একটি গ্রহের মুক্তিবেগ এক এক রকম। যেমন জুপিটারের মুক্তিবেগ হলো 59.5 কিলোমিটার প্রতি সেকেন্ডে। আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের মুক্তিবেগ হলো 2.4 কিলোমিটার প্রতি সেকেন্ডে। ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন প্রায় 1700 সালের দিকে মুক্তিবেগ সম্পর্কে ধারণা পোষণ করেন, যা তিনি তার উদ্ভাবিত ক্যালকুলাসের সাহায্যে মুক্তিবেগ গণনা করেন। আমাদের নিজস্ব সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুক্তিবেগ হলো জুপিটারের, যা প্রায় 59.5 কিলোমিটার প্রতি সেকেন্ডে, এবং মার্কারি গ্রহের মুক্তিবেগ হলো সবচেয়ে কম, যা 4.25 কিলোমিটার প্রতি সেকেন্ডে। পৃথিবী থেকে প্রেরিত মুক্তিবেগ প্রাপ্ত অর্জনকৃত প্রথম কৃত্রিম স্পেসক্রাফট হলো লুনা 1, যেটা 1959 সালের 2রা জানুয়ারি পৃথিবী থেকে নিক্ষেপ করা হয়েছিল, যেটা ছিল সোভিয়েত ইউনিয়ন স্পেস প্রোগ্রামের শ্রেষ্ঠ অর্জনগুলোর মাঝে একটি। বর্তমান বিশ্বের আধুনিক স্পেসক্রাফটের সবচেয়ে বেশি অর্জনকৃত স্পিড হলো 163 কিলোমিটার প্রতি সেকেন্ডে। বিশাল স্পিড অর্জনকৃত ওই স্পেসক্রাফটের নাম হলো পার্কার সোলার প্রোব, যা নাসা কর্তৃক 2018 সালে লঞ্চ করা হয়।